মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পাদুকা এবার এসে পৌঁছালো আসানসোলের বার্নপুরে বাড়ি ময়দানে। এই উদ্দেশ্যে শনি এবং রবিবার দুদিন ব্যাপী চলবে নানা ধর্মীয় অনুষ্ঠান। এই পাদুকা নিয়ে আসা হলো বার্নপুর টাউন পূজা কমিটির উদ্যোগে শ্রীধাম নবদ্বীপ থেকে। উল্লেখ্য, পশ্চিম বর্ধমানে এই প্রথমবার মহাপ্রভুর পাদুকা নিয়ে আসা হয়। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ভক্তি সহকারে মহাপ্রভুর পাদুকা পৌঁছালো শহরে। ধর্মীয় ধ্বজা বাজনা সহযোগে বহু পুরুষ এবং মহিলা ভক্তরা যোগদান করেন এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায়। মহাপ্রভুর পাদুকা দর্শনে বহুদিনের আশা পূর্ণ হয়েছে বলেও জানালেন এক ভক্ত। খুশি কি বলবো, এ তো আমাদের চরম সৌভাগ্য যে আমরা মহাপ্রভুর চরণপদ দর্শন করতে পারলাম, প্রণাম করতে পারলাম। আজ পর্যন্ত চৈতন্য মহাপ্রভু চরণপদ কোনো জায়গায় পৌঁছায়নি, কিন্তু সেটা আজ বার্নপুরের টাউন পূজা কমিটি করেছে। আর সমস্ত ভক্ত, সমস্ত বার্নপুর আসানসোলবাসী, আমরা কি বলবো, ভীষণ আনন্দ আমাদের যে আমাদের এটুকু সৌভাগ্য হলো যে ওনার চরণপদ দর্শন করার। তো আমরা খুব খুশি। আমাদের দিনে আজকে আমাদের এখন ভোগ হবে, পুজো হবে ওনার, কালকেও ওনার ভোগ পুজো সমস্ত কিছু হবে। সকল ভক্তবৃন্দ আসবেন এবং আমরা তো দেখলেনই যে প্রসেশন করে পুরো নিয়ে আসা হলো, বর্ণাঢ্য মিছিল সহকারে ওনাকে নিয়ে আসা হলো। ওনার পাদুকা, তারপর কীর্তন থাকবে আমাদের কালকে। এই দুদিন ধরে সারা আসানসোলবাসী, বার্নপুরবাসী মহাপ্রভুর চরণপদে নিজেদেরকে স্মরণ করবে। অনেক দিনের ইচ্ছে ছিল সেটা পূরণ হবে। মহাপ্রভুর প্রেম ধর্ম এবং ভক্তিবাদ আন্দোলনকে আরও ত্বরান্বিত করার উদ্দেশ্যে সুদূর নবদ্বীপের ধামেশ্বর মন্দির থেকে শ্রীপাদুকা আনা হয় বলে জানালেন ধামেশ্বর মন্দিরের সভাপতি সুদিন গোস্বামী। তিনি বলেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভক্তদের শ্রীপাদুকা দর্শন করার সুযোগ করে দেওয়া হবে দিল্লি এবং বৃন্দাবনেও। আমাদের আজকে সকাল 7টার সময় প্রভুর চরণ পাদুকা ধামেশ্বর মহাপ্রভু মন্দির থেকে বেরিয়েছেন, আর আগামীকাল এখানে ভোগের পর তারপরে আবার নবদ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন এখান থেকে। এটা হচ্ছে মহাপ্রভুর যে প্রেম ধর্ম, মহাপ্রভুর যে ভক্তিবাদ, এই ভক্তিবাদের আন্দোলনকে আরও সুদৃঢ় করবার জন্য আমাদের ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরের এই প্রচেষ্টা এবং এই শ্রীচরণ পাদুকা যেটি এসছেন সেটি মা বিষ্ণুপ্রিয়া দেবীকে মহাপ্রভু দিয়ে গেছিলেন, চৈতন্য মহাপ্রভু, এবং মা বিষ্ণুপ্রিয়া দেবী নিজে হাতে এই চরণ পাদুকা সেবা করতেন। এটা কোন জায়গা থেকে নিয়ে যায়? শ্রীধাম নবদ্বীপ থেকে, একদম নবদ্বীপ থেকে নিয়ে আসা হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, আগামী 23 তারিখে বৃন্দাবনে যাচ্ছেন, বৃন্দাবন এবং দিল্লি এই শ্রীচরণ পাদুকা। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ভক্তরা যাতে দর্শন পান, যারা যেতে পারেন না নবদ্বীপে, তাদের উদ্দেশ্যে তারা যাতে প্রভুর চরণ পাদুকা দর্শন পান, এবং দ্বিতীয় হচ্ছে যে মহাপ্রভুর যে ভক্তিবাদ আন্দোলন, সেই আন্দোলনটা যাতে সুদৃঢ় হয়, তার জন্য আমাদের প্রচেষ্টা। संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।